শুধু একটি সেফটি পিনের সাহায্যে এখন আপনারা বাসনকে পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত করে নিতে পারবেন। ধূপকাঠিতে কখনো আপনারা এইভাবে পাউডারের ব্যবহার করে দেখেছেন? এমনই কিছু অসাধারণ ছোট ছোট টিপস শেয়ার করতে চলেছি আপনাদের সঙ্গে। চলুন তাহলে আজকের টিপস আমরা দেখে নিই। ভাত রান্না করার পর আমরা যখন ভাতের হাঁড়িটাকে উপর দিই, মানে ফ্যান ঝরানোর জন্য, অনেক সময় দেখা যায় ফ্যানের সঙ্গে বেশ কিছুটা ভাত আমাদের পড়ে যায়। আমাদের বাড়িতে যে এই ধরনের গ্রেটার থাকে, আপনারা কি করবেন, এই ধরনের গ্রেটার নিয়ে নিন, তারপর ভাতের হাঁড়িটাকে এইভাবে আপনারা উপর দিন। এতে কি হবে, এই যে গ্রেটারটাকে কী করবে, ভাতের হাঁড়ির যে ঢাকনাটা আছে না, সেটা গ্রেটার দেওয়ার কারণে দেখবেন টাইট হয়ে কিন্তু আটকে থাকবে, আর কোনোভাবেই ভাতের ফ্যান কিন্তু পড়বে না। এই দেখুন, একদম টাইট হয়ে এটা কিন্তু আটকে রয়েছে, ফ্যানের মধ্যে একটিও ভাতের দানা কিন্তু পড়ছে না। অনেক সময় আমরা যখন বাজার থেকে আলু পেঁয়াজ কিনে নিয়ে আসি, আলু কিংবা পেঁয়াজ কিনে আনার পর আমরা যে কাজটি করে থাকি, দেখা যায় যে এইভাবে পলিথিনের মধ্যেই আমরা আলু কিংবা পেঁয়াজটাকে ভরে রেখে দিই। পলিথিনের মধ্যে রাখলেই কিন্তু হাওয়া বাতাস ঢুকতে পারে না, পাস হতে পারে না, এর ফলে পেঁয়াজ হোক কিংবা আলু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে পচে যায়। এই ধরনের কোনো ঝুড়ি ব্যবহার করতে পারেন আপনারা, তাহলে হাওয়া বাতাসটা ভালোভাবে ঢুকবে। পেঁয়াজ আপনারা 2-3 মাস রেখে দিলেও কিন্তু পচবেও না, নষ্টও হবে না। দেখুন, আলু কিংবা পেঁয়াজ আপনারা খোলা জায়গায় রাখলে বেশি দিন পর্যন্ত ভালো থাকে। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। রান্নার জন্য আমরা কিন্তু প্রত্যেকেই তেল ব্যবহার করে থাকি। অনেক সময় কি হয়, আমরা যখন রান্না করি তেল দিয়ে একটি সমস্যা আমাদের কিন্তু হয়েই থাকে। সেই সমস্যাটাকে আমরা কিন্তু সহজেই সমাধান করে নিতে পারি। কিভাবে, চলুন তাহলে দেখে নিই। সেই সমস্যাটাকে আমরা সমাধান করে নেব, মানে তেলের খরচটাকে আমরা কমিয়ে দিতে পারবো। এখানে আমাদের কি করতে হবে, সেই সর্ষের তেলই হোক বা আপনারা রিফাইন তেলে, যে তেলেই রান্না করেন না কেন, বেশ কিছুটা পরিমাণ এখানে তেল নিয়ে নিয়েছি। তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ নুন। নুন দিয়ে খুব ভালো করে এবার আমাদের তেলটাকে মিশিয়ে নিতে হবে। এইভাবে তেলের মধ্যে নুন দিয়ে মিশিয়ে নেওয়ার কারণে তেলের ঘনত্বটা কিন্তু বেড়ে যায়। এতে কি হয়, দুটো উপকার হবে। কম তেলের মধ্যেই আপনারা রান্না করে নিতে পারবেন। আরও একটি যেটা উপকার হয়, অনেক সময় মাছ টাছ ভাজতে গেলে দেখা যায় আমাদের কড়াইতে লেগে যায়। এইভাবে তেলের মধ্যে নুন মিশিয়ে রাখলে দেখবেন কড়াইতে লাগবে না। আরও একটি সুবিধা হয়, যারা সর্ষের তেলে রান্না করে, তেলটা ঠিকঠাক মতো গরম না হলে দেখবেন সেই তেলের থেকে কিন্তু একটা সর্ষের তেলের কাঁচা গন্ধ বের হতে থাকে। নুন মেশানো থাকলে নুন কি করে, সর্ষের তেলের গন্ধটাকে অ্যাবজর্ব করে নেয়। এর ফলে কোনো কারণে তেল যদি ঠিকঠাক মতো গরমও না হয়, তাও কিন্তু তরকারি থেকে কখনোই সর্ষের তেলের কাঁচা গন্ধ বের হবে না। তেলের বোতলের মধ্যে এই নুন মেশানো তেলটা দিয়ে ভালো করে আমি ঝাঁকিয়ে নিলাম। এই টিপসটি আপনারা ফলো করে দেখতে পারেন, এতে তেলের খরচাটা কিছুটা হলেও কম হবে। অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে যে এই ধরনের শাড়িগুলো থাকে, এই ধরনের শাড়িগুলো হয়তো আমরা যারা রেগুলার কোথাও যাই পরে যাই, কিন্তু প্রত্যেক দিন তো আর সব শাড়ি একসঙ্গে পরা হয় না, কিন্তু রেখে দিলে বাইরে ধুলো ময়লা লেগে কিন্তু শাড়িগুলো আমাদের নোংরা হয়ে যায়, আবার পরিষ্কার করতে লাগে। তাই আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো বিছানার যে বালিশের কভারগুলো থাকে, বালিশের কভার থাকে, সেই বালিশের কভারের মধ্যে আমরা যদি এইভাবে শাড়িগুলোকে ভরে রাখি, যে শাড়িগুলো আমরা ধরুন মানে যারা ডেইলি কোথাও কাজে যাই, প্যাসেঞ্জারি করি, তাদের তো প্রত্যেক দিনই লাগে যে কোনো ড্রেস, সেই ড্রেসগুলো যদি এইভাবে আমরা ভরে রেখে দিই সুন্দর করে, তাহলে ধুলো ময়লা লাগবে না, ঘরও আমাদের অগোছালো মনে হবে না, জিনিসটাও সুন্দর গোছানো থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এই ধরনের মশা মারা ধূপকাঠি তো আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি, কিন্তু আমাদের অনেকেরই না এই ধরনের মশা মারার যে ধূপকাঠিগুলো হয়, দেখা যায় এই যে ধূপকাঠির গন্ধগুলো আমাদের একদম পছন্দ হয় না। আর এই মশা তাড়ানোর জন্য তো এই ধূপকাঠিগুলো আমাদের ব্যবহার করতেই লাগে। তাই ছোট্ট একটি টিপস কিন্তু আপনারা ফলো করতে পারেন। আমাদের বাড়িতে যে পাউডার থাকে, কোনো রকম যে পাউডার আপনাদের বাড়িতে আছে বা আপনারা পছন্দ করেন, পছন্দ মতো পাউডার নিয়ে নেবেন। তারপর এইভাবে পাউডারটা ধূপকাঠির গায়ে খুব ভালো করে লাগিয়ে নিন। এই দেখুন, এইভাবে আমি খুব সুন্দর করে পাউডারটা লাগিয়ে নিলাম। তাহলে কি হবে, যখন আমরা ধূপকাঠিটা ধরাবো,
তখন ধূপকাঠির থেকে কিন্তু পাউডারের গন্ধটাও আসতে থাকবে। এর ফলে যাদের এই ধরনের ধূপকাঠি পছন্দ হয় না কিংবা ভীষণ বিরক্ত লাগে, মাথা যন্ত্রণা করে, অনেকেরই কিন্তু হয় এই ধূপকাঠির গন্ধ ভালো লাগে না, তাদেরও দেখবেন কোনো রকম অসুবিধা হবে না, কারণ এখানে পাউডারের গন্ধটাও বের হতে থাকবে। তাই ভালো লাগলে অবশ্যই। আমরা যে এই ধরনের স্টিলের বাসনগুলো ব্যবহার করি ডিজাইনযুক্ত, দেখুন বাটি হোক কিংবা থালা হোক, গ্লাস হোক, এই ধরনের বাসনগুলো খুব সুন্দর করে মেজে কিন্তু আমরা পরিষ্কার করি। কিন্তু এই যে ডিজাইনযুক্ত বাসনের কি হয়, এই যে ডিজাইনের ভেতরে ভেতরে না নোংরা জমে থাকে। হ্যাঁ, আপনারা লক্ষ্য করবেন, দেখবেন এই যে এই জায়গাগুলো না দীর্ঘদিন ধরে ব্যবহার করতে করতে কালো একটি স্পট পড়ে যায়, এই জায়গাগুলোতেও দেখবেন খুব সুন্দর করে মাজা ঘষার পরেও না এই দেখবেন এই যে এরকম একটি স্পট, এটা কিন্তু নর্মাল স্কচব্রাইট থেকে মানে স্কচব্রাইট দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করলেও পরিষ্কার হতে চায় না। তাই যখন আপনাদের হাতে সময় হবে আপনারা একটি সেফটি পিন নিয়ে নেবেন। সেফটি পিন দিয়ে কী করবেন, এই যে এই জায়গাগুলো এইভাবে একটু ঘষবেন। এই দেখুন যেইখানে কালো কালো রয়েছে আমি দেখাচ্ছি আপনাদের, এই যে এইভাবে ঘষলে এই দেখুন নোংরাগুলো যে স্পট মতো একটা পড়ে যায় কালো, সেটা কিন্তু খুব সহজেই উঠে যাবে। অনেক সময় দেখা যায় খুব সুন্দর করে বাসন মাজা হয়, তাও কিন্তু আমরা ঘন ঘনই অসুস্থ হয়ে পড়ি। এই দেখুন, তাছাড়াও এই যে এই ধরনের যে ডিজাইনেরগুলো হয় এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে নোংরা জমে। এই নোংরাগুলো কখনোই কিন্তু স্কচব্রাইট দিয়ে পরিষ্কার হয় না। এই দেখুন, দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু আমাদের শরীরের মধ্যে ঢুকে যায়, মানে ব্যাকটেরিয়া জীবাণু যেগুলো থাকে। এইভাবে আপনারা এর ভেতরটা পরিষ্কার করবেন একটি সেফটি পিন দিয়ে, তাহলে আপনাদের বাসন থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন। অনেক সময় হয় আমরা অনেকটা পরিমাণ মাছ কিনে নিয়ে আসি, হয়তো যতটা মাছ আমরা নিয়ে আসি ততটা হয়তো রান্না করি না, মাছ কিংবা মাংস আমরা কি করি, আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই। কিন্তু দেখা যায় ফ্রিজের মধ্যে রাখলে অতিরিক্ত বরফ জমে যায়। আমরা যখন এই ধরনের জামা কাপড়গুলো কিনি, গেঞ্জি টেঞ্জি কিনি, এই ধরনের যে ব্যাগগুলো পাওয়া যায়, যে ব্যাগগুলোতে এরকম জিপ জ্যাক লক থাকে, আটকানো যায়, সেই ব্যাগের মধ্যে যদি আমরা এই যে প্লাস্টিকের এই ব্যাগগুলো বেকার হিসাবে ডাস্টবিনে ফেলে না দিয়ে এর মধ্যেই কিন্তু আমরা আমাদের মাছ মাংসগুলোকে রেখে খুব সুন্দরভাবে হাওয়াটা বের করে নিতে হবে। তারপর সামনের অংশটাকে খুব ভালো করে আমাদের টেনে লাগিয়ে দিতে হবে। এতে কি হবে, হাওয়া বাতাসটা কম ঢুকবে, বরফের পরিমাণটা অনেকটাই কম হবে। এটার মধ্যে রেখে তারপর আমাদের কোনো কন্টেনারের মধ্যে রেখে দিতে হবে। এতে দেখবেন এই যে যেহেতু সহজে এটা খোলা যায় না, তার কারণে এটা বরফটার পরিমাণ অনেকটাই কম জমে। আমরা যে এই ধরনের মশা তাড়ানোর জন্য ধূপকাঠিগুলো ধরাই, অনেক সময় এর সঙ্গে কিন্তু কোনো রকম স্ট্যান্ড দেয় না, তাই আমরা এখানে সেখানে জ্বালিয়ে থাকি। অনেক সময় দেখা যায় কিছুটা জ্বলে, কিছুটা জ্বলার পর নিভে যায়, বা এখানে সেখানে জ্বালালে অনেক সময় আগুন ধরে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে। তাই ছোট্ট একটি টিপস আপনারা এখানে ফলো করতে পারেন, আগুনও ধরবে না আর পুরো ধূপকাঠিটাই আপনাদের জ্বলবে। আমাদের বাড়িতে যেই ধরনের বাটি থাকে নিয়ে নিন। এখানে আমি নিয়ে নিয়েছি একটি তালা, একটি পুরনো তালা, যে তালাটার চাবি নষ্ট হয়ে গেছে, মানে হারিয়ে গেছে, তাই তালাটা ফেলে না দিয়ে স্ট্যান্ড হিসাবে ইউজ করতে পারি। বাটিটা আমি এই কারণেই ব্যবহার করছি, তাহলে ছাইটা কি হবে, বাটির মধ্যেই পড়বে। এই দেখুন, এইভাবে রাখলে এটা কিন্তু আগুন ধরার কোনো রকম সম্ভাবনাই থাকবে না। আর তালাটা যেহেতু ভারী, আর ভারী হওয়ার কারণে এটা কিন্তু পড়েও যাবে না, আগুনও ধরবে না, আর পুরোটাই কিন্তু জ্বলবে। তাই ভালো লাগলে এই ছোট্ট টিপসটি ট্রাই করে দেখবে। আমাদের বাড়িতে এই ধরনের কিন্তু অনেক পুরনো কন্টেনার থাকেই। দেখা যায় এই ধরনের কন্টেনারগুলোকে আমরা অনেক সময় কোনো কাজেই ব্যবহার করি না, পড়েই থাকে। তাই এই ধরনের কন্টেনার দিয়েই কিন্তু খুব সুন্দর একটি জিনিস আমরা তৈরি করে নিতে পারি। এখানে আমি একটি ছুরি গরম করে নিয়েছি, আর এইভাবে দেখুন কন্টেনারের ঢাকনায় ছোট ছোট করে অনেকগুলো ছিদ্র করে নেব। এরকমভাবে মানে ছুরিটাকে গরম করে নিয়ে গোল গোল করে আমাদের এইভাবে ছিদ্র করে নিতে হবে, তাহলেই কিন্তু খুব সুন্দর একটি জিনিস আমাদের তৈরি হয়ে যাবে। দেখুন এইভাবেই আমি ছিদ্রটা করে নিলাম। এবার এটাকে আমরা কি কাজে ব্যবহার করতে পারবো চলুন তাহলে দেখে নিই।
আমাদের বাড়িতে যে ছুরি, কাঁচি, এমনকি চামচ আমরা এখানে সেখানে রেখে দিই, হারিয়েও যায়, খুঁজে পাই না, বা স্ট্যান্ড হয়তো আমাদের অনেকের বাড়িতেই থাকে না। এখানে সেখানে রাখলে যখন প্রয়োজন তখন হাতের কাছে পাওয়া যায় না। তাই টাকা পয়সা খরচা করা ছাড়াই এইভাবে কিন্তু আপনারা খুব সুন্দর একটি স্ট্যান্ড বানিয়ে নিতে পারেন। এতে কি হবে, আপনাদের যে চামচগুলো কাঁটা চামচ হোক কিংবা নরমাল চামচ একটি নির্দিষ্ট জায়গাতে থাকবে, হারাবেও না। যখন প্রয়োজন তখনই কিন্তু আপনারা হাতের কাছে পেয়ে যাবেন। এই দেখুন কতটা সুন্দরও লাগছে দেখতে, তাই না? যে জিনিসটা আমাদের পড়েছিল সেই জিনিসটাই কিন্তু এখানে আমরা কাজে লাগাতে পারছি। এটা আপনারা শুধু চামচের জন্য নয়, এর মধ্যে কিন্তু আপনারা ছুরি এমনকি কাঁচিও রেখে দিতে পারেন। এটা পড়েও যাবে না,